আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দুধ লাউ সেমাই। এর জন্য আমার যা যা লাগছে: 1 কাপ দুধ, এখানে আছে লাউ সিদ্ধ করে একটু চিনি দিয়ে জাল দেওয়া, লাগছে দারচিনি এলাচ 2-1টি, লাগছে ময়দা 2 চা চামচ, আর লাগছে লাচ্ছা সেমাই, চিনি প্রয়োজন মতো, আর 2 কাপ পানি। প্রথমে আমি একটি সসপ্যানে 2 কাপ পানি হালকা গরম করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এটা একটু গরম হলে আমি এতে দুধ দিয়ে দিব। দুধ হচ্ছে 1 কাপ পরিমাণ, আপনারা 1 কাপ দুধ দিবেন। ভালোভাবে মিক্স করতে হবে। এখন দিয়ে দিব 2-1টা এলাচ, দারচিনি। দারচিনিটা একটু ভেঙে দিচ্ছি। দুধে একটু বুলটি বুলটি চলে আসে দুধ পুরা দুধ দেওয়ার পরে, তো ভয় পাওয়ার কিছু নেই, একটু নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে। দুধটা একটু গরম হোক, এই ফাঁকে আমরা 2 টেবিল চামচ ময়দা একটু হালকা ঠান্ডা পানি দিয়ে গুলে নিব। দুধটা আমার মোটামুটি বয়েল হয়ে আসছে। দুধটা ভালোভাবে ফুটে ওঠার পর এতে আমরা যে লাউগুলো চিনি দিয়ে জাল দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু একটু নাড়তে হবে, যেহেতু দুধ তলানিতে একটু লেগে যায়, তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। দুধটা মোটামুটি বলক চলে আসছে, এখন আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। এখন দুধ লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, এটা মাসখানেক পর্যন্ত থাকবে। ডিপেও সংরক্ষণ করে রাখতে পারেন, মাসখানেক ভালো থাকে। তারপর যখন দরকার হবে একে প্রসেসিংয়ে নামিয়ে রান্না করলে হবে। একটু গরম হওয়ার পর এতে লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিব, খুবই অল্প পরিমাণ, 1 মুঠের মতো লাচ্ছা সেমাই দিলে হবে। এবার অ্যাড করবো চিনি। খুব বেশি চিনি লাগবে না, যেহেতু লাউটা চিনি দিয়ে একটু জাল করা আছে, তাই আমি 2 টেবিল চামচ চিনি দিব।
বলক চলে আসতেছে। আগে থেকে গুলে রাখা ময়দা, ঠান্ডা পানি দিয়ে গুলে রাখা ময়দাটা আমি এখানে অ্যাড করব। যতটুকু লাগে ততটুকু দিই, বেশি ঘন করার দরকার নেই। যদি আপনারা মনে করেন না একটু ঘন দরকার, তাহলে আর একটু অ্যাড করবেন। এমনিতেই অনেক ঘন হয়ে যায় যেহেতু এটাতে সেমাই অ্যাড করা। এখন জাস্ট বল ফুটলে নামিয়ে ফেলবো। এখনই ঘন হয়ে আসছে। হয়ে গেল আমার দুধ লাউ সেমাই। সাজানোর জন্য দিতে পারেন কিছুটা কিশমিশ, উপরে ছিটিয়ে দিতে পারেন, কিছুটা বাদাম কুচিও দিতে পারেন। বাদামটা আমি স্কিপ করলাম, বাদামটা সবাই খেতে চায় না আমার ফ্যামিলিতে, তাই আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আরও সহজ কোনো ডেজার্ট বা রেসিপি দেখতে চান, প্লিজ কাইন্ডলি কমেন্ট করবেন।